হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা গেট দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা কোথায় প্রথমে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতেই চলে এসেছি। আর লোকের ভিড় দেখো বন্ধুরা, কি ভিড় হয়েছিল। তো আমরা জগদ্ধাত্রী পুজোতেই চলে এসেছি। তোমরা তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো হ্যাঁ বন্ধুরা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে আমরা প্রবেশ করছি। কারণ বন্ধুরা, আজকে তো জগদ্ধাত্রী পুজো। আর এখানে তো কৃষ্ণনগরে একদিনই পুজো হয়, তোমরা তো জানোই। আর সেই কারণে লোকেরও ভিড়ও হয়েছিল। তো আমরা সেই কারণে এবার রাজবাড়িতে ঢুকবো। চলো তোমাদেরকে এবার রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িটা ঘোরাবো আর ঘুরিয়ে দেখাবো, আর মাকেও দর্শন করাবো। তো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা, আমি যতটা পারবো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো তোমরা কারা কারা বন্ধুরা রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এসেছো কমেন্টে কিন্তু জানাবে অবশ্যই। আর যারা যারা আসুনি তাদেরকে আমি চেষ্টা করব যতটা পারবো। কেন বন্ধুরা, প্রচণ্ড ভিড়ও ছিল, সেই কারণেই আমি যতটা পারবো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব রাজবাড়িটা। তো সাথে থেকো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি। আর কত লোক তোমরা নিজের চোখেই দেখো। আর আমি কিন্তু এর আগে কয়েকবার এসেছি, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে এসেছিলো। গত বছর দুর্গা পুজোতেও এসেছিলাম, আবার জগদ্ধাত্রী পুজোতেও নিয়ে এসেছিলো, বারোদলের মেলাতেও এসেছিলাম, কয়েকবার নিয়ে এসেছিলো। আর আমার রাজা কৃষ্ণচন্দ্র রাজবাড়িতে যতবারে আসি না কেন বন্ধুরা, আমার মন কিন্তু ছুঁয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ পুরো এই বাড়িটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা নিজের চোখেই দেখে নাও বন্ধুরা। তো বন্ধুরা, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে বছরে কয়েকবার এই রাজবাড়ি খোলা থাকে। যেমন বারোদলের মেলাতে খোলা থাকে, দুর্গা পুজোর সময় খোলা থাকে, জগদ্ধাত্রী পুজোতে খোলা থাকে। তো বন্ধুরা, আমি কয়েকটা বারই এসেছি মেন। আর তাছাড়া জানি না কোন কোন সময় খোলা থাকে। কারণ বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু আমার বারোদলের মেলাতেও নিয়ে এসেছিলো, আবার দুর্গা পুজোতেও এসেছি, আবার হলো জগদ্ধাত্রী পুজোতেও এসেছি। গত বছরও নিয়ে এসেছিলো, এই বছরও নিয়ে এসছে। কারণ বন্ধুরা, আমার রাজবাড়ি দেখতে খুবই ভালো লাগে, আর আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। আর তোমরা যারা যারা রাজবাড়ি এখনও দেখোনি রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, তোমরা এসে দেখে যেতে পারো বন্ধুরা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর তো পুজো, দুর্গা পুজো আর জগদ্ধাত্রী পুজো এবছর তো হয়েই গেল। তোমরা এবার বারোদলের মেলাতে আসতে পারো বন্ধুরা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এই যে মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, কত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে তোমরা দেখেই নাও বন্ধুরা। আমার তো ভালোই লেগেছে। আর মা তো ভালো লাগারই জিনিস, তাই না বন্ধুরা? তো তোমাদের এই রাজবাড়ি আর মাকে দর্শন করিয়ে দিলাম। তো তোমাদের এই রাজবাড়ি আর মা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। বন্ধুরা, মাকে দর্শন করার পর দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি। মন চাইছিল না যে এখান থেকে বেরোই বন্ধুরা। তারপরে আমরা আরেকটু ঘুরে ঠুরে নিলাম। আর এরপরে তোমাদের দেখাবো পুরনো দিনের জিনিস। চলো সাথে থেকো বন্ধুরা। এইগুলো হলো রাজাদের আমলের আগেকার দিনের জিনিস এখানে রেখে দিয়েছে। দেখো, যতটা পারবো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ঘড়ির থেকে শুরু করে ক্যামেরা, বিভিন্ন জিনিসপত্র এখানে কিন্তু রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কাছের মধ্যে থেকে যতটা আমি তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখে নাও তোমরা এখানে কি কি জিনিস আছে। তো বন্ধুরা, আমি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি যতবার এসেছি আমার কিন্তু মন ছুঁয়ে গেছে বন্ধুরা। কিন্তু আর একটা কথা, এখানে কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের রাজার বাড়িতে একটা পাশে পুকুর আছে। পুকুরটা কিন্তু ফানায় ভর্তি হয়ে গেছে এখন। তো রাত্রির বেলায় বলে আমি তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা।
তো নেক্সট যেইবার আসবো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি খোলা থাকবে তোমাদেরকে আমি দেখাবো, সেই পুকুরটা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ মানুষের ভিড়, যতই রাত বাজছিল মানুষেরও ভিড় হচ্ছিল। এরপরে আমরা কিন্তু নেক্সট আর এক জায়গায় বেরিয়ে পড়েছি। তো লাইটিং দেখো বন্ধুরা, এখানেও কিন্তু লাইটিং খুব সুন্দর করেছিল। কৃষ্ণনগরে লাইটিং দেখার মতনও ছিল। তো তোমাদেরকে এবার লাইটিংগুলো দেখাবো। তো বন্ধুরা এরপরে আমরা নুড়িপাড়া বারোয়ারি জায়গায় ঢুকে পড়েছি। প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ। আর এটা হলো বাইরের লোক প্যান্ডেলের, খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটা। আর বন্ধুরা আমরা মেইন কয়েকটি কৃষ্ণনগরে প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো, কারণ বন্ধুরা আমরা রাত করে বেরিয়েছিলাম বলে সব প্যান্ডেল দেখতে গেলে বন্ধুরা সারা রাত চলে যাবে। সেই কারণেই আমরা মেন কয়েকটা প্যান্ডেল আর মাকে তোমাদেরকে দর্শন করাবো। তো বন্ধুরা একটা অনুরোধ রইল, তোমরা ফুল ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা এই যে এটা হলো বাইরের লুক। আর এরপরে চলো তোমাদেরকে আস্তে আস্তে ভিতরেটাও দেখাবো আর মাকেও দর্শন করাবো। তো সাথে থেকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাংশানও হচ্ছিল। এরপরে কিন্তু আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়েছি। এরপরে মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দেবো। এই যে হলো মায়ের রূপ। চলো সামনের থেকে তোমাদেরকে দর্শন করাবো আমি যতটা পারবো। তো হলো এই যে মায়ের রূপ বন্ধুরা, এখানে ধোয়া হচ্ছিল বলে মায়ের রূপটা অতটা পরিষ্কারভাবে দেখাও যাচ্ছে না, তবু আমি চেষ্টা করছি দেখানোর। মায়ের অপরূপ সুন্দর লাগছিল, এই সাজটা খুব সুন্দরও লাগছিল, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এরপরে বন্ধুরা আমরা আর এক জায়গায় চলে এসেছি, এটা হলো আমিনবাজার বারোয়ারির ছোটো মা। এবার তোমাদেরকে ছোটো মাকে দর্শন করাবো। তো ছোটো মা দেখতে গেলে বন্ধুরা আমরা যখন ঢুকেছিলাম তখন প্রচণ্ড ভিড় হয়েছিল। তো সেই কারণে আমরা ভিড়ের জন্য দেখেই নাও তোমরা কি পরিমাণে ভিড় হয়েছে। আর এরপরে মাকে তোমাদের সামনাসামনিভাবে দর্শন করাবো, তো সাথে থেকো। এই যে বন্ধুরা এটা হলো ছোটো মা, আর মাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছিল, সোনার গয়না দিয়ে মাকে সাজানো হয়েছিল। তো এই যে হলো ছোটো মা বন্ধুরা, তোমরা দেখে নাও। আর মায়ের রূপ কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। এরপর ছোটো মা দেখার পর এরপরে আমরা চলে এসেছি বুড়িমার উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ বুড়িমা উপরে লেখাই ছিল লাইটিংয়ে, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে লাইটিংগুলো তোমাদেরকে দেখাবো। আমরা সেই রাস্তায় চলছি, আর রাস্তায় দেখতে পাচ্ছ কত লোক হয়েছিল বুড়িমাকে দর্শন করার জন্য। আর আমিও ব্যাকুল হয়ে পড়েছিলাম কখন বুড়িমাকে দর্শন করব। তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গিয়েছিল বলে আমি এই বুড়িমাটাকে তোমাদের দর্শন করানোর বুড়িমাকে দর্শন করিয়ে তারপরে কিন্তু বাড়ির দিকে রওনা দেব। তো বন্ধুরা তোমাদেরকে আগেই বলে দিচ্ছি কয়েকটা ঠাকুর মেন ঠাকুর আমি তোমাদেরকে দর্শন করাবো। এই যে হলো সামনের গেটের সামনে আমরা চলে এসেছি। এই যে বুড়িমা লেখাই আছে, তোমরা নিজের চোখে দেখে নাও। দেখতে পাচ্ছ কীরকম লোকের ভিড় হয়েছিল বন্ধুরা। এরপরে আমরা সেই জায়গায় আস্তে আস্তে রওনা দিচ্ছি। আর এখানে কিন্তু বিভিন্ন বুড়িমায়ের ফটো কিন্তু বিক্রি হচ্ছিল, আর কত সুন্দরও লাগছিল বন্ধুরা। আর এই দেখো ফাইনালি কি লোক হয়েছিল তোমরা দেখো নিজের চোখে। আর কত দূর থেকে লোক এসেছিল বুড়িমাকে দর্শন করার জন্য। আর আমিও বুড়িমাকে কখন দর্শন করব সেই অপেক্ষায় রয়েছি। আমি নিজেও দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে ফটোও বিক্রি হচ্ছে এখানে। তো চলো সাথে থেকো। এটা বুড়িমার ভবন বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু একটু কাছ থেকে ভিডিও বানিয়ে নিচ্ছে। এবার পিছনের লোক দেখো কত ভিড়। তো ফাইনালি আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছি বন্ধুরা, এই যে মন্দিরের সামনে। এবার তোমাদেরকে বুড়িমাকে দর্শন করাবো।
তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা বুড়িমার কাছে পৌঁছে গেছি। এই যে বুড়িমাকে তোমাদের সামনাসামনি দর্শন করানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু কম বেশি মাকে বন্ধুরা 10 কেজি সোনার গয়না পরানো হয়েছে। আমার একটি যতটা জানলাম তথ্য এখান থেকে তোমাদেরকে সেটা শেয়ার করলাম। তো পুরোপুরি কিন্তু মাকে সোনার গয়না পরিয়ে সাজটা করানো হয়েছে। আর মাকে কিন্তু দারুণও লাগছিল, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ফাইনালি বুড়িমাকে আমার দর্শন হয়ে গেল, আর মনের আশাও পূর্ণ হলো, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। গত বছর আমি বুড়িমাকে দর্শন করতে পারিনি, বছর দর্শন হয়ে আমার মন ভরে গেল। আর কত লোকের ভিড় তোমরা নিজের চোখেই দেখো। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম বন্ধুরা।